সাজ কোরআনের আলো আজকের এই অনুষ্ঠানে চলে গেলাম। ছোট ছোট বাচ্চাদের কোরআন প্রতিযোগিতা দেখে আমি মুগ্ধ হলাম। আর এইদিকে আমার ভালোবাসার মানুষগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গত কয়েকদিন আগে আমাদের সিন্দুরপুর সমাজ উন্নয়নের পক্ষ থেকে আমাকে একটা চিঠি পাঠানো হয়েছিল। তারা খুব সুন্দরভাবে একটা কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন, তাই দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আসতে না আসতে আমার প্রিয় ভাইয়েরা আমাকে রিসিভ করার জন্য চলে আসলো। সবাই মিলে আমাকে খুব সুন্দরভাবে ধরে গাড়িটা উপরে তুলে দিল। আর আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে অনুষ্ঠানটা। আর এইদিকে আমার প্রিয় ভাইরা আসি আমার সাথে দেখা করতেছেন। তারা খুব সুন্দরভাবে আজকের এই আয়োজনটি সাজিয়েছেন। একটা জিনিস দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের ১ নং সিন্দুরপুরের যত মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসা থেকে ছাত্র এনে এই কোরআন প্রতিযোগিতাটি চালু করেছেন। আর তার পাশাপাশি আমাদের সিন্দুরপুরের চেয়ারম্যান সাহেবও চলে এসেছেন আমাদের মাঝে। আসলে প্রত্যেক বছর তারা এভাবে কোরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আর আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানটি শুরু হয়ে গেল। আমরা বসে বসে কোরআন প্রতিযোগিতা দেখতেছি। আলহামদুলিল্লাহ, কোরআন প্রতিযোগিতার পর পর তাদেরকে পুরস্কার দিতেছেন। যারা যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে সান্ত্বনামূলক পুরস্কার দিতেছেন। আর ভিতরে ৩ জন সর্বোচ্চ বেশি ভালো করেছেন, তাদেরকে খুব ভালোভাবে সম্মান করা হচ্ছে। ওদেরকে পুরস্কারগুলো তুলে দিতেছেন আমাদের সিন্দুরপুর চেয়ারম্যান সাহেব। এতগুলো ছাত্রর ভিতরে এই ছেলেটি ১ নম্বর বিজয় হয়েছেন। আর অনুষ্ঠানের পর পরে তাদেরকে নিয়ে সবাই ছবি তুলতেছেন। তারা আজকের অনুষ্ঠানে বিজয় হয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন। আমাদের সুন্দরপুরের পক্ষ থেকে আমরা দেখতে আসলে একটা অনুষ্ঠান হয়ে গেল। আসলে তোমার কাছে চ্যাম্পিয়ন এরকম লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আসলে কথা বলতে পারতেছে না, ওদের কোনো ভেঙে গেছে। যাক, এই ছোটবেলা ওদের জন্য দোয়া করবেন। এই ছোটবেলায় রেখে এরকম এরকম চ্যাম্পিয়ন গুলো হন, মানে ওদেরকে একটু উৎসাহ করা, উৎসাহ দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের সিন্দুরপুরের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান গুলা করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর অনুষ্ঠানের পর পর দেখি ইফতারের আয়োজনও করা হয়েছে সকলের জন্য। আর ওইদিকে ইফতারেরও সময় হয়ে গেল। সবাই যার যার মতো করে ইফতার করার জন্য বসে গেল। আসলে আজকের এই আয়োজন এবং সমাজ উন্নয়নরা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যাতে করে এই কোরআনের ফাঁকিগুলোকে নিয়ে প্রত্যেকটা সমাজে উদ্যোগগুলো নেওয়া হয়। যাক, আলহামদুলিল্লাহ, খুব শান্তভাবে এই অনুষ্ঠানটা আয়োজন শেষ করা হয়। তারপরে আমার সাথে আমার ফ্যান ফলোয়াররা ছবি তুলতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।